শহরের পুরনো মেডিকেল কলেজের পেছনে একটা পরিত্যক্ত লাশকাটা ঘর। অনেক বছর আগে আগুন লেগে বন্ধ হয়ে গেছে, তবু মাঝরাতে নাকি ভেতরে আলো জ্বলে। সাহস দেখাতে গিয়ে রাফি আর তার বন্ধু ইমন ঢুকে পড়ল ভাঙা দরজা ঠেলে। ভেতরে পচা ওষুধ আর পুরনো রক্তের গন্ধ। ছাদের ফ্যান মরিচা পড়ে ঝুলছে, কোনো বিদ্যুৎ নেই। টেবিলের ওপর একটা স্টিলের ট্রে, তার পাশে মরছে ধরা ছুরি কাঁচি। হঠাৎ টেবিলের নিচ থেকে ঠক ঠক শব্দ। ইমন ফিসফিস করে বলল, বিড়াল হবে। রাফি নিচে তাকাতেই জমে গেল। টেবিলের নিচে একটা স্ট্রেচার, তার ওপর সাদা চাদর ঢাকা দেহ। চাদরের নিচে কিছু একটা নড়ছে। হঠাৎ দরজা থপ করে বন্ধ হয়ে গেল। ঘর অন্ধকার। সাদা চাদরটা ধীরে ধীরে সরে গেল। দেহটার বুক সেলাই করা, কিন্তু সেলাইগুলো একে একে ছিঁড়ে খুলে যাচ্ছে। ভেতর থেকে কালো পচা হাত বেরিয়ে এলো। তারপর কর্কশ গলায় একটা ফিসফিসানি। রাফি চিৎকার করতে গিয়ে দেখল ইমন নেই। চারদিকে শুধু অসংখ্য স্ট্রেচার, প্রতিটাতে একই দেহ, চোখ খোলা, মুখে সেলাই। রাফি পেছনে হোঁচট খেয়ে পড়ে গেল। ঠান্ডা হাত তার পা চেপে ধরল। পরদিন সকালে লাশ কাটা ঘরের সামনে ভিড়। পুলিশ বলছে রাতের বেলা কেউ ঢুকেছিল। ভেতরে শুধু একটা নতুন স্ট্রেচার পাওয়া গেছে, সাদা চাদর ঢাকা দেহ, বুক জুড়ে তাজা সেলাই।